গর্ভাবস্থার 9 নম্বর মাসে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, যোনিপথে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে কম বেশি লক্ষ্য করা যায়। এবারে এই সময় অনেকে কিন্তু টেনশনে পড়ে যান, হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, যার কারণে অনেকে কিন্তু ডাক্তারবাবুর কাছেও চলে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে এটা কোনো ডেলিভারি ব্যথা না। তবে এই সময় ডেলিভারি ব্যথা শুরু হয়েছে কি করে বুঝবো, কোন কোন জায়গায় ব্যথা হয়, কেমন ধরনের ব্যথা হয়, এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় ডেলিভারির আগে ঠিক কোন কোন জায়গায় ব্যথা হয়, কেমন ধরনের ব্যথা হয়, যেটা দেখে বুঝবো যে নর্মাল ডেলিভারি ব্যথা শুরু হয়েছে। এবারে এই সময় ডেলিভারি ব্যথা শুরু হয়েছে, এই সময় কি করবেন যাতে খুব সহজে নর্মাল ডেলিভারি হয়ে যায়, এই বিষয়ে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি আপনি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডেলিভারি কখন যে হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। এরপরে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় ডেলিভারি ব্যথা শুরু হওয়ার আগে যেটা হয় যে প্রেগনেন্সি 7, 8 এবং 9 নম্বর মাসের শুরুতেও অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা হয়ে থাকে, যেটা নিয়ে আমরা প্রত্যেকে কিন্তু টেনশন থাকি যে হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়েছে নাকি নাকি এই সময় বাচ্চা ডেলিভারি হবে, কেন হচ্ছে এটা। তো দেখুন সাধারণত বলে দিই, ডেলিভারির আগে মানে আপনার যখন ডেলিভারি হবে, সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি প্রেগনেন্সির 37 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এমনটা হতে পারে যে 37 সপ্তাহের আগে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে, যেটাকে সময়ের আগে ডেলিভারি বা প্রিটার্ম লেবার বলা হয়ে থাকে। এবারে এই সময় আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারি ব্যথা ওঠে সেই সময় কিন্তু আলাদা ধরনের ব্যথা ওঠে, কিন্তু ডেলিভারির আগে আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে যেটা হবে যে মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে পেট শক্ত হয়ে যাওয়ার সমস্যা, এমনকি যোনিপথে হালকা মানে চাপ অনুভূত হওয়া কিন্তু দেখা দিবে। এর কারণ কি? এর কারণ হলো গর্ভাবস্থার 7, 8 নম্বর মাসে আপনার বাচ্চার আকার বৃদ্ধি পায়, যার কারণে পেটের উপর কিন্তু পুরোপুরি চাপ পড়ে। এছাড়াও বাচ্চার এই সময় সামান্য নড়াচড়াতে কিন্তু হালকা মানে তলপেটে ব্যথা, এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখা দিয়ে থাকে। এমনকি এই সময় যেটা হয়ে থাকে যে আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারি পজিশনে আসতে শুরু করে, আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করে। এই সময় আপনার প্রেগনেন্সি হেলদি থাকলে, আপনার বাচ্চা হেলদি থাকলে এক বিশেষ ধরনের হরমোন খরিত হয়, রিল্যাক্সিন নামক হরমোন। এই হরমোনটি যেটা করে যে পুরো বডিকে ডেলিভারির জন্য প্রস্তুত করে, যার কারণে পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, মানে বাচ্চার যে পথ দিয়ে বাইরে বেরোবে তার চারপাশে যে মাসলগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো কিন্তু শিথিল করে, দুর্বল করে, যাতে বাচ্চার নিচে নামার প্রসেসটা আস্তে আস্তে করে ক্লিয়ার হতে পারে। তো এই সময় এই কাজটা কিন্তু হতে থাকে। স্বাভাবিকভাবে এই সময় আপনার হাড়গুলো দুর্বল হয়ে যায় এবং এই সময় আপনার পেটের উপর এক ধরনের চাপ পড়ে এবং আপনার পুরো বডি যেহেতু ডেলিভারির জন্য প্রস্তুত হয়, আর এই সময় যেটা হয় যে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, মানে বাচ্চা নিজের পজিশন চেঞ্জ করে নিচের দিকে নামতে শুরু করে, যার কারণে কিন্তু পেলভিক এরিয়ার যে হাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সরতে শুরু করে। তো এই প্রসেসটার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে হালকা মানে তলপেটে ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা, মানে মাঝে মধ্যে দেখবেন যে দিনে 2 থেকে 3 বার পেটটা মনে হচ্ছে একটু শক্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তলপেটে হালকা মানে ব্যথা অনুভূত হচ্ছে, যেই ব্যথাটা কিছুক্ষণ থাকছে আবার চলে যাচ্ছে। মানে আপনার পজিশন চেঞ্জ করলে, ঠিকঠাকভাবে জল খেলে, একটু হাঁটাচলা করলে বা ঠিকঠাকভাবে রেস্ট নিলে দেখবেন যে নিজে নিজে চলে যাচ্ছে। তবে এটা কিন্তু প্রেগনেন্সি 8 নম্বর মাসে হালকাভাবে দেখা দিতে দিতে প্রেগনেন্সি 9 নম্বর মাসে যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে আসে আপনার ক্ষেত্রে এটি একটু বেশি মানে লক্ষ্য করা যাবে। এরই মাঝখানে মানে প্রেগনেন্সি 9 নম্বর মাসে এক ধরনের ডেলিভারি ব্যথা ওঠে, আর এই ডেলিভারি ব্যথাটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। মানে এটা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি অন্যান্য সময়ে হয়ে যাওয়া ব্যথা থেকে একটু ভিন্ন রকম হবে। মানে এই ব্যথাটা আপনার কোমর থেকে তলপেটের দিকে দেখা দেবে, মানে কোমরের দিকে এক ধরনের ব্যথা উঠছে যেটা কিন্তু পেটের দিকে চলে আসছে এবং ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে, মানে আপনার যে দুটো উরু বা থাই রয়েছে তার দিকে কিন্তু গড়িয়ে যাচ্ছে। এমন করে ব্যথাটা কিন্তু প্রথমের দিকে হালকাভাবে উঠবে এবং এই ব্যথাটা আর কিছুক্ষণ থাকবে, চলে যাবে। আবার কিছুক্ষণ পরে এই ব্যথাটা আসছে,
আবার কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে। এইভাবে করে করে দেখবেন যে ব্যথাটা ঘন ঘন আসতে শুরু করেছে। মানে এই ব্যথাটা আসছে, চলে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে, এবং ব্যথার তীব্রতাটা বাড়তে শুরু করেছে। মানে আগে যেখানে হালকাভাবে ব্যথাটা করতো, এবং এখন কিন্তু একটু একটু বেশি করে বাড়তে শুরু করেছে। এবং সময়ের সাথে সাথে ব্যথার যে তীব্রতা সেটা বাড়ছে, সময়ের ব্যবধান কমছে। মানে আগে যেখানে 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার ব্যথা আসতো, যতটা সময় যাচ্ছে 1 ঘন্টার মধ্যে 5 থেকে 6 বার, 7 থেকে 8 বার এভাবে করে কিন্তু ব্যথা বাড়তে শুরু করেছে। এবারে যখনই এই ব্যথাটা বাড়তে শুরু করবে, আপনি বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে। তবে এই ব্যথাটা কিন্তু কিছুক্ষণ থাকবে, চলে যাবে। আবার যখন ব্যথাটা আসবে, একটু তীব্রভাবে আসবে, এবং এর সঙ্গে সঙ্গে যেটা হবে যে আপনার জরায়ের মুখ কিন্তু আস্তে আস্তে করে খুলতে শুরু করে। তো এই সময় আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের সাদা সাপ লক্ষ্য করা যাবে। যে সাদা সাপটা থাকবে গাঢ় থকথকে টাইপের, মানে প্রেগনেন্সির অন্যান্য সময় যে সাদা সাপ নির্গত হয় এক ধরনের চেটচেটে টাইপের, জলের মতো স্বচ্ছ কালারের হয়ে থাকে, মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে ঠিক তেমনটা দেখতে। এই ধরনের সাদা সাপ কিন্তু ডেলিভারির লক্ষণ নয়। আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারির সময় চলে আসে, এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়, যেটাকে মিউকাস প্লাগ বলা হয়ে থাকে। এই মিউকাস প্লাগটা কিন্তু বাচ্চাদের মুখের দিকে আটকে থাকে। যখনই ডেলিভারি ব্যথা শুরু হয়, বাচ্চা নিচের দিকে চাপ দিতে শুরু করে, এবং এই সময় যেটা হয় যে আস্তে আস্তে করে কিন্তু এই সাদা সাপটা বেরোতে শুরু করে। তো আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এক ধরনের সাদা সাপ দেখা দিবেন। এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে লালাভ একটু রক্তের আভাসও কিন্তু দেখা দিতে পারে, মানে রক্তের একটু লালাভ আভাস কিন্তু আপনি দেখতে পাবেন। এই ধরনের সাদা সাপ দেখলেই আপনি বুঝে নিন জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়েছে। এবারে ব্যথা বাড়তে শুরু করেছে। যখনই দেখবেন যে ব্যথা 15 মিনিট অন্তর অন্তর বা 10 মিনিট অন্তর অন্তর ব্যথা আসতে শুরু করেছে, এই সময় বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে। এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, তবে তাড়াহুড়ো করবেন না। কারণ ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে এর মানে এই নয় যে আপনার ক্ষেত্রে ডেলিভারি এক্ষুনি হয়ে যাবে। ডেলিভারি ব্যথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয় যে জরায়ুর মুখ আস্তে আস্তে করে খুলতে শুরু করে। প্রথম দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ব্যথা যতটা বাড়ে, আস্তে আস্তে করে জরায়ুর মুখ তত খুলতে শুরু করে। তো এই সময় জরায়ুর মুখ খুলতে অনেকের ক্ষেত্রে অনেক সময় লাগতে পারে। মানে কারো কারো ক্ষেত্রে 6 ঘন্টা, কারো ক্ষেত্রে 12 ঘন্টা, কারো ক্ষেত্রে 18 ঘন্টা, কারো ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিটি যদি প্রথম প্রেগনেন্সি থাকে, তো আপনার ক্ষেত্রে বেশি সময় লাগবে। বা যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি সিজারের মাধ্যমে ডেলিভারি হয়েছে, তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। আর যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে বা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে, তাদের ক্ষেত্রে একটু কম সময় লাগবে। মানে 5 থেকে 6 ঘন্টা যাদের ক্ষেত্রে তৃতীয় প্রেগনেন্সি, আর যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো এমনটা কিন্তু সময় লাগতে পারে। তো এই সময় নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি ডাক্তারবাবুর কাছে যান। সেখানে ডাক্তারবাবুর কাছে গেলেই আপনার জরায়ুর মুখটি কতখানি খুলেছে এই দুটো আঙুলে চেক করা হয়ে থাকে, বারে বারে চেক করা হয়। এবারে যখনই 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়, আপনাকে কিন্তু ডেলিভারি রুমে নিয়ে যায়। তো এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয় যে, যেটা বললাম যে একটা দীর্ঘ সময় লাগে জরায়ুর মুখ খুলতে। তো অনেকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি খুলে না, যার কারণে অনেকে কিন্তু অধৈর্য হয়ে পড়েন এবং সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করেন। তো এই সময় কি করবেন যাতে আপনার ক্ষেত্রে খুব সহজে জরায়ুর মুখ খুলে এবং খুব তাড়াতাড়ি নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। কারণ এই সময় ডেলিভারি যখন ব্যথা ওঠে, একদম মন ছটফট করে। কারণ ডেলিভারি ব্যথা কিন্তু খুব স্বল্পভাবে আসে না, এক ধরনের হাড় ভাঙা ব্যথা। কারণ আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সরতে শুরু করে। বাচ্চা যেহেতু নিচের দিকে নামতে শুরু করছে, যার কারণে এই সময় কিন্তু তীব্রভাবে ব্যথাটা আসতে শুরু করে। আর যখনই তীব্রভাবে ব্যথা আসে, তখনই কিন্তু জরায়ুর মুখ তাড়াতাড়ি করে খুলতে পারে। তো এই সময় কী করবেন যাতে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলে? দেখুন, এই সময় প্রথমত যে ভুলটা অনেকে করে থাকেন, সেটা হলো শুয়ে থাকেন বা বসে থাকেন। ডেলিভারি ব্যথা উঠছে, সহ্য করতে পারছেন না, শুয়ে আছেন বিছানার মধ্যে। এই ভুলটা কখনোই করবেন না। এই সময় কারো হাত ধরে হাঁটাচলা করবেন। এটা না পারলে দাঁড়িয়ে থাকুন ওয়াল ধরে। আর যদি এটাও না পারেন, তাহলে মাঝে মধ্যে বসুন আর উঠুন। মানে কারো হাত ধরে বা বিছানার রেলিং ধরে বসুন, উঠুন। ইন্ডিয়ান টয়লেটে যেভাবে বসেন, দুপা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে, সেভাবে করে মাঝে মাঝে বসুন। এটা করলে যেটা হবে যে আপনার জরায়ুর মুখ খুব তাড়াতাড়ি খুলতে পারে এবং বাচ্চা নিচের দিকে নামতে পারে। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যদি জল পিপাসা লাগে, সেটা খাবেন। কারণ প্রেগনেন্সি ডেলিভারি ব্যথা এতটা উঠে যে অনেকের ক্ষেত্রে মুখ চোখ শুকিয়ে যায়, যার জন্য এনার্জি লস হয়ে যায়। তো এই সময় জল পিপাসা পেলে জল খাবেন, আর খিদে পেলে অবশ্যই কিছু না কিছু হালকা খাওয়া খাবেন, যেটা কিন্তু আপনার শরীরে এনার্জি দেবে। এবং কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, পজিটিভ চিন্তা নিয়ে এবং কনফিডেন্স নিয়ে কিন্তু ডেলিভারি ব্যথাটাকে সহ্য করুন। দেখবেন অবশ্যই আপনার ক্ষেত্রে খুব সহজে, খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলবে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। তো এই বিশেষ টিপসগুলো মনে রাখবেন এবং এই সময় অধৈর্য হয়ে পড়বেন না, ধৈর্য ধরে থাকুন। প্রথমবার নর্মাল ডেলিভারিতে একটু সময় লাগাটা স্বাভাবিক, তবে এই টিপসগুলো কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলতে।
চলুন আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।